স্ক্যাবিস এবং চুলকানি এমন একটি রোগ, যদি আপনি এর সমাধান সঠিক প্রসেস না মেনে করেন তাহলে কিন্তু এইটা আপনার মধ্যে আবার চলে আসবে। আমাদের একজন কাস্টমার যার সমাধান হয় নাই এবং তার কেন সমাধান হয় নাই এই সম্পর্কে জানতে আমরা আজকে তার সাথে দেখা করতে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। তবে আপনাদের প্রতি কিন্তু আমার একটা রাগ আছে। আচ্ছা, কেন? আপনি একটা প্রোডাক্ট আমাকে দিয়েছেন, প্রোডাক্টটা ব্যবহারও করছি। করার পরে কিছুদিন পরে দেখলাম যে হচ্ছে যে ভালো হইছি, কিন্তু আবার কেন জানি হচ্ছে আমি এটা বুঝতেছি না আর কি। আচ্ছা, আমরা যেই ব্যবহার বিধিটা বলে দিয়েছিলাম যে সারা শরীরের মধ্যে ব্যবহার করতে 8 থেকে 10 ঘন্টা রাখতে, এটা কি আপনি এইভাবে ব্যবহার করেছেন? হ্যাঁ, আমি আপনারা যেভাবে বলছেন এবং আপনাদের কাস্টমার সাপোর্ট থেকে যে কথাগুলো আমাকে বলছে সেগুলো আমি মেনে চলার চেষ্টা করেছি এবং মেনেও চলেছি। আচ্ছা, কিন্তু এর পাশাপাশি আপনার জামা কাপড় গরম পানিতে ধোয়া, রোদে শুকানো, চাদরের ব্যাপারটা যে ধোয়ার পরে রোদে শুকানোর ব্যাপারটা, এইটাকে আপনি মেনটেন করেছিলেন? আসলে দেখেন, এইখানে একটা বিষয়, আমি ব্যবসা বাণিজ্য করি, ব্যস্ত থাকি, ঠিক আছে? সবকিছু যে আমি একদম 100 মেনটেন করতে পারি এটা কিন্তু না। আমি হয়তো আমার ওয়াইফকে বলে দিছি, এখন তারা যে কি করেছে এই বিষয়টা আমার আসলে একেবারে ক্লিয়ার না, জানা নেই। হয়তো তারা করেছে, আবার নাও করতে পারে। আপনার সমাধান তো একবার হয়েছে, কতদিন পরে আবার এইরকম সমস্যা হচ্ছে? আসলে সমাধান হওয়ার পরে আমার কাছে মনে হলো 7 থেকে 10 দিন পরে আবার একটু চুলকাচ্ছে। আমার সাথে সাথে দেখলাম যে আমার ওয়াইফেরও একটু চুলকাচ্ছে, কারণ সে তো আমার সাথেই থাকে। তার মানে প্রথম দিকে আপনার ওয়াইফের ছিল না? না না, তারপর পরে থেকে দেখা দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এর একটা কারণ আমি আপনাকে বলি যে এটা কেন হতে পারে। এটার একটা কারণ হচ্ছে যে আপনার যে স্ক্যাবিস আছে, স্ক্যাবিস কিন্তু এক ধরনের পোকা। এটা আমাদের প্রতিনিধি আপনাকে হয়তোবা বলেছিল যে এটা এক ধরনের পোকা বা পরজীবী, মানুষের শরীরের মধ্যে এটা বাস করে। আচ্ছা আচ্ছা। এবং এটা যেহেতু বাস করে একটা পোকা জাতীয়, তখন কিন্তু এটার একটা লাইফ সাইকেলও আছে। এটা কিন্তু ডিম পারে এবং ডিম থেকে লার্ভা বের হয়, তারপরে এটা স্ক্যাবিস হয়। তার মানে এইটা আপনার যখন চাদরের মধ্যে রয়ে গেছে, কাপড়ের মধ্যে থেকে গেছে, আপনার শরীর থেকে রিমুভ করছে, কিন্তু যখন ওইখানে থেকে গেছে এটা কিন্তু পরবর্তীতে ডিম থেকে বের হয়ে লার্ভা হয়েছে, তারপর ওইটা থেকে পোকা হয়েছে, এবং ওই স্ক্যাবিসটা কিন্তু পরবর্তীতে আপনার ওয়াইফকে এবং আপনাকে আবার সংক্রমণ করতে পারছে। আর এই জন্যই কিন্তু আপনি সমাধানটা আসলে পান নাই। আচ্ছা আচ্ছা, এটা তো এইভাবে ভাবি নাই আসলে। এটা কি এইভাবে তো আসলে আপনাদের কাস্টমার সাপোর্ট থেকেও আমি এইভাবে কোনো কিছু জিজ্ঞাসা করি নাই। আপনাদের সাপোর্ট থেকে হয়তো বলছে, কিন্তু আমি সিরিয়াসলি নিই নাই। এখন তো দেখা যাচ্ছে যে আমার ফ্যামিলিতে আরো অন্যান্য সদস্য আছে, স্পেশালি আমার ছোট একটা বাচ্চা আছে, তারও যদি হয় এটা তো খুব সমস্যা। আসলে এখন কি করা যায় বলেন তো? করণীয় আসলে একটা সমাধান আছে, সেটা হচ্ছে মেডিকেট সায়েন্সের মধ্যে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে পারমেথ্রিন 5%, যেটা হচ্ছে এই আমাদের নিরাময় প্যাকের মধ্যে আছে। এই জিনিসটা আপনি যেভাবে আমাদের নিয়ম মাফিক বলে দেওয়া হয়েছিল ওইভাবে আপনি ব্যবহার করুন, এবং আপনার সপরিবারে এটাকে ব্যবহার করুন, সবাইকে নিয়ে। আর বিশেষ করে যে ভুলটা এর আগে হয়েছিল, জামা কাপড়ের বিষয়টা, চাদরের বিষয়টা, এই সমস্ত জিনিসকে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে এটাকে রোদে শুকিয়ে তারপরে আবার ব্যবহার করা শুরু করুন। তাহলে ইনশাল্লাহ আপনি পুরোপুরি সমাধান পাবেন। আশা করি আপনি আমাদেরকে আবার ফোন দিবেন, কিন্তু তখন মন খারাপ করে না, আমাদেরকে ধন্যবাদ জানানোর জন্য।